বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রতিবারের ন্যায় আমরা যে 16/5/2025 তারিখে একটি পদের পরীক্ষা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো আমরা আজকে এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব, শুধুমাত্র গণিত অংশের সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা পরীক্ষা দিয়েছেন মিলিয়ে নেবেন, যারা পরীক্ষা দেননি প্রস্তুতি নিচ্ছেন তারা এই কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করুন যে পারেন কিনা আমার সাথে একটু। তো আরেকটি কথা বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের প্রশ্নটির সমাধান করি। তো গণিত ছিল 41 নম্বর থেকে। এখানে দেখেন আসছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%। তো আমরা ধরে নিচ্ছি হচ্ছে 48 সংখ্যাটি হচ্ছে এক্স একটা সংখ্যা, তো এক্সের 80%। 80 মানে 80/100। তো এটা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, তাহলে এখানে কত থাকে? 6 8 48 আর 6 10 60। এক্স সমান 60। এক্স সমান কত হবে? 60। তো উত্তর 60। আর উত্তরটা এভাবে সাজিয়েছি ক খ গ ঘ। আমি প্রতিবার লিখতেছি না, ক খ গ ঘ, এভাবে আপনারা বুঝে নেবেন যে উত্তর কোনটা। এরপরে আছে আমার দেখেন 42 নম্বর অঙ্কে যে এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স ওয়াইয়ের মান কত? তো দেখেন এক্স ওয়াই সমান আমরা কী জানি, একটা সূত্র আছে না? সূত্র আছে কি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো নিয়ম অনুযায়ী আমরা সেই এ বি সূত্রটা এখানে লিখব। কী লিখব? যে এক্স ওয়াই সমান খেয়াল করেন এক্স প্লাস ওয়াই তার বাই 2 তার স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 12, তো 12/2। আর এখানে দেখেন এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 2/2, অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়াই মানে 2/2 মানে 1 থাকে, 1 তার স্কোয়ার। এখানে কাটাকাটি করলে 6 থাকে, 6 তার স্কোয়ার। 6 × 36 মাইনাস 1 মানে হচ্ছে 35। তো উত্তর আপনার দেখেন ক খ গ ঘ। ঘ নম্বর উত্তর 35। উত্তর হচ্ছে 35। প্রশ্নটির উত্তর 35। এরপরে 43 নম্বরে আছে দেখেন প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? তা বিজোড় সংখ্যা আমরা জানি এন স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়, তাই না? এন স্কোয়ার সমান দেখেন বিজোড় সংখ্যা কয়টি? 10টি। এর যোগফল 10 তার স্কোয়ার মানে হচ্ছে 100। উত্তর ক খ গ ঘ 100 উত্তর এটা। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 100। এরপরে একটি অঙ্ক আছে দেখেন, বলছে একটা ধারা দেয়া আছে যে 8 11 17 29 53। এর পরের সংখ্যাটি কত? তো দেখেন এখানে 8 আর 3 11, তারপরে 11 আর 6 17, অর্থাৎ 3 6 ডবল গেছে। দেখেন 3 6 12 24 48। তো এর পরের সংখ্যার সাথে যোগ করে আমরা দেখি 8 আর 3 11, 5 আর 4 9 আর 10 101। তো উত্তরটা আমরা খ নাম্বার 101। উত্তর খ 101। এরপরে আছে হচ্ছে 6 ফুট দীর্ঘ একটি গাছের 4 ফুট ছায়া হয়, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হয়, গাছটির উচ্চতা কত? তো আমরা শর্টকাট এখানে করতে পারি এরকম। দেখেন কি শর্টকাট করতে পারি, যে 4 ফুট ছায়া হয় গাছটির দৈর্ঘ্য যখন 4 ফুট ছায়া হয় গাছটির দৈর্ঘ্য যখন কত? 6 ফুট। তাহলে একে হচ্ছে কম 6/4। আর এই যে এখানে দেখেন 64, তো 64তে কত? 64তে তাহলে আমার 4 16 64, 4 16 64, 6 16 96, 6 16 কত? 96। উত্তর হচ্ছে আমার। দেখেন তাহলে অঙ্কটা আবার একটু পড়ে আপনাদের শোনাই যে একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত? তো উচ্চতা কত বের করলাম? 96 মিটার। উত্তর হচ্ছে 96 মিটার। এরপরে দেখেন 46 নম্বরে আছে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু দেওয়া আছে 2 আর 360। তো একটি সংখ্যা যদি 10 হয় বলছে অপর সংখ্যা কত? তা আমরা জানি কি দুইটি সংখ্যার, আমরা জানি, এখানে একটু লিখে নেন যে আমরা জানি, যারা ডিটেলস করতে চান। আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। দুইটি সংখ্যার গুণফল লসাগু গুণ গসাগু। এরপরে দেখেন তাহলে দুইটি সংখ্যা কি, একটি সংখ্যা 10 দেওয়া আছে, অপর সংখ্যা আমরা এক্স ধরে নিলাম। আর এখানে গসাগু
দেওয়া আছে 2 আর লসাগু আছে 360। এটা একটু এদিক ওদিক হয়েছে, এতে সমস্যা নাই, অর্থাৎ গসাগুটা আমার আগে লেখা হয়েছে এখানে আর লসাগু পরে 360। তো আমরা 10টা এই পাশে নিয়ে আসলাম, দেখেন কাটাকাটি করলে এখানে 360কে 36 হয়, 36 দুগুণা 72। এই প্রশ্নের উত্তর হচ্ছে 72। দেখেন খ নম্বর উত্তর 72, খ নম্বর উত্তর 72। এরপর আছে লঞ্চ ও স্রোতের গতিবেগ 18 মিটার আর 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরিয়ে আনতে সময় লাগবে। দেখেন আছে 8, 10, 5, 6 ঘন্টা। অর্থাৎ যদি আপনি করেন 18 যোগ 6 24, আর 18 বিয়োগ, অর্থাৎ স্রোতের বেগ যোগ লঞ্চের বেগ যোগ স্রোতের গতিবেগ 18 যোগ 6, আবার লঞ্চ বিয়োগ স্রোত অর্থাৎ সেটা হবে 18 বিয়োগ 6, তাহলে 24 আর 12। তাহলে আমাদের চাইছে কি আপনি দেখেন খেয়াল করে যে নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত? তো 48টা কি এখানে 48, নদীপথে 48 কিলোমিটার ডিস্টেন্স, তা ডি বাই এখানে কি ডি বাই মানে 24 কিলোমিটার আছে স্পিড, সরি এটা হচ্ছে স্পিড, তাহলে 48/24 মানে আছে 2 ঘন্টা সময় লাগে। আর 48/12 4/6, অর্থাৎ এখানে যেটা বের করে রাখছে, ঠিক আছে, এখানে কি আসতেছে ডি বাই এস মানে সময়। তা টোটাল সময় কত? 4 আর 2 6, 6 ঘন্টা। এই প্রশ্নের উত্তর হচ্ছে 6 ঘন্টা, ঘ নম্বর উত্তর। এরপরে আছে দেখেন বলছে 0.05 গুণ 0.02 সমান কত? তো আমরা যদি এখানে করি তা 5 দুগুণী কত? 10। তা আমার টোটাল সংখ্যা কত? 1 2 3 4। তা 10 তো ঠিক আছে, তাই না? 10 তো ঠিক আছে। এরপরে কি আসতেছে? তাহলে এর আগে যদি আমরা একটা শূন্য বসাই, 0 1 0, এইখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি 0.5 না 0.5 হবে, এটা 0.5, উত্তরটা হবে 5 0.01, অর্থাৎ এরপরে আর একটা শূন্য আছে কিন্তু, ঠিক আছে। তো আমরা যদি করি এখানে খেয়াল করেন যে 5 গুণ 0.2, তাহলে আসতেছে 5 দুগুণা 10, 5 শূন্য 0, তাহলে 0.010, 0.010, ঠিক আছে। তো 1 0 সাধারণত দেয় না, এটাই। এরপরে বলছে একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ হবে? দেখেন এই একটা সরল রেখা, তো এর উপর একটা লম্ব যদি উৎপন্ন হয় বা অঙ্কন করা হয়, তাহলে এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, 2 সমকোণ হয়। তো উত্তর হচ্ছে 2 সমকোণ, উত্তর কত? 2। এরপরে দেখেন এখানে আছে a + b = 2, ab = 1 হয়, তবে এ ও বি এর মান যথাক্রমে কত? তো আমরা জানি a - b তার স্কোয়ার সমান a + b তার হোল স্কোয়ার, -4ab, এটা একটা সূত্র। তো আমরা a + b মানে হচ্ছে কত? 2, a + b মানে হচ্ছে 2, এই যে দেওয়া আছে a + b মানে 2। তো a + b এর মান বসালাম, আর ab এর মান ছিল 1, এই যে 1, হ্যাঁ, এই মানটা এখানে বসালাম। তো বসাইলে দেখেন এখানে 2 দুগুণা 4, 4 অক্ষে 4, 4 বিয়োগ 4 সমান 0। এইবার খেয়াল করেন আমরা যদি a + b অর্থাৎ 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করি, a + b = 2, a - b = 0, তাহলে কাটাকাটি করলে b কাটা যায়, আর এখানে 2a হয়, আর এখানে শূন্যর সাথে যে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাই থাকে 2, এই 2 2 কাটা 1 থাকে এখানে, ঠিক আছে। তাহলে আমার যদি a = 1 হয়, তাহলে b এর মান কীভাবে পাবো? যে কোনো একটা সমীকরণে মান বসাবো, a + b = 2, তো b মানে হচ্ছে কত? সরি, এ মানে হচ্ছে 1, তো এই এটা ওই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে -1, অর্থাৎ বি এর মান হবে 1, অর্থাৎ এই প্রশ্নের উত্তর 1,1। এরপরে আছে দেখেন একটা প্রশ্ন 51 নম্বর আছে, 4 8 13 19 26 এই পর্যন্ত আছে। তো বলছে যে এই সংখ্যাগুলোর ধারাটির সপ্তম পদ কত? তো আমাদের কয়টা পদ আছে দেখেন, 1 2 3 4 5টা আছে, আর দুটো বের করতে হবে, বের করলে সপ্তমটা পাওয়া যাবে। তাহলে দেখেন এদের ডিফারেন্সটা কত? প্রথমটা হচ্ছে 4 আছে 8, 8 5 13, তাহলে 4 5 6 7 8 এইভাবে যাচ্ছে, তাই না? দেওয়া আছে কত? 26, তা 8 আছে 14 34, এই 34 হচ্ছে ষষ্ঠ পদ। 34 কত? 34টা কত? ষষ্ঠ পদ 34, ঠিক আছে। তাহলে এরপরেটা 8-এর পরে 9, 9 4 13 43, তাহলে আমাদের সপ্তম পদ হবে হচ্ছে 43, এটা হচ্ছে উত্তর গ নাম্বার। এরপরে বলছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তা সম্পূরক কোণ মানে কত? আমরা জানি কত, সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি না? তো 180 ডিগ্রির বলছে যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, আর 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি উত্তর, 9 9 18। এরপরে বলছে একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত 2টি বাহুর সমান্তরাল কিন্তু অসমান, একে বলে কি?
চারটা বাহু সমান, দেখেন চারটা বাহু কি, চারটা বাহু একটি চতুর্ভুজ চারটি বাহুর বিপরীত দুটি বাহু সমান, বিপরীত দুটি বাহু সমান কী বলছে, মনে করেন যে এইটা আর এইটা সমান, হ্যাঁ বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান, অসমান একে কী বলে, কিন্তু অসমান। আচ্ছা ভালো কথা, তাহলে একে কী বলে, একে ট্রাপিজিয়াম বলে। এটা একটা সংজ্ঞা, ঠিক আছে, এটা একটি ট্রাপিজিয়াম। এবার বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। তো আমরা যদি এখানে সূত্র পড়ি, তাহলে সূত্র করলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রাইজ বি ইন্টু এ মাইনাস বি, তাই না। তো মান বসালাম, দেখেন এটার মানে হচ্ছে ওয়ান, আর থ্রাইজ এ বি এটা কাটা যায়, এটা মানে হচ্ছে ওয়ান, 3 × 3, তাহলে এখানে থাকে কত 1, তাহলে 3 আর 1 4, উত্তর 4, খ নাম্বার উত্তর 4। এরপরে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাই দেখেন খেয়াল করেন, প্রস্থ যদি আমরা এক্স ধরি তো দৈর্ঘ্য কত 2x, তাই না। তাহলে ক্ষেত্রফল কত বলছে 1250 বর্গমিটার, তো আমরা লিখতে পারেন 2x² সমান 1250, x² সমান এটা কাটাকাটি করলে 625, আর উভয় পক্ষে যদি বর্গমূল করি 625কে 25 25 625, তো x সমান 25। তো এখানে যদি মান বসাই যে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 25, এক্সের মান 25, তাহলে 2x 50, কী চাইছিল দৈর্ঘ্য, তাহলে উত্তর হবে 50 মিটার। কীভাবে 50 মিটার, দেখেন প্রস্থ যদি 25 হয় তাহলে দৈর্ঘ্য কত, 2x ছিল না, তা 2 × 25, 25 দুগুণা 50, 50 মিটার। তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের সমাধান। যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, ভালো প্রস্তুতি নেবেন, সঠিক প্রস্তুতি, সুন্দর চাকরি পাওয়ার জন্য এগিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।